হ্যালো আমার প্রিয় কাছের মানুষগণ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সো বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে শুকটাবাড়িতে 3 দিন ব্যাপী একটা ইজতেমা চলছে। তো আজকে লাস্ট দিন। আমার সাথে আছে জাহাঙ্গীর ভাই। আমরা রাজনুচার টোটোটা রিজার্ভ করে নিয়েছি। তো আমরা এখন আছি বর্তমান ঘুঘুমারিতে রাস্তার পরিস্থিতি থেকে মনে হচ্ছে যে ইজতেমায় অনেক ভিড় হবে, কারণ সব গাড়িগুলো মাথা ভাঙার দিকে যাচ্ছিল, আর মাথা ভাঙা রোডেই পড়ে শুকটাবাড়ি। তো চলো ওখানে গিয়ে পরিস্থিতি দেখা যাবে কীরকম ভিড় আছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শুকটাবাড়িতে। তো শুকটাবাড়ি এসেই দেখি রাস্তার দুই সাইডে টোটো দিয়ে ভর্তি। তো দেখা যাক, ভিতরে ঢুকেই পরিস্থিতি বোঝা যাবে। তো আমাদের টোটোটা আমরা আপাতত সামনে নিয়ে যাব, তারপর দেখা যাক কোথায় পার্কিং করা যায়। ইজতেমাটা চলছে অ্যাকচুয়ালি অঞ্চলের পিছনে, শুকটাবাড়ি অঞ্চলের পিছনে। তো আমাদের পার্কিংয়ের জায়গা না পাওয়ার কারণে আমরা টোটোটাকে ছেড়ে দিলাম। টোটোটা সামনে গিয়ে আমাদের জন্য ওয়েট করবে। আমরা মোটামুটি এখানে 2-3 ঘন্টা কাটাবো। ইজতেমার ভিতর ঢুকে দেখি প্রচুর পরিমাণে লোক ছিল, আর কিছু লোক এখন এখান থেকে বাড়ি যাইতেছে, কারণ ওরা 3 দিন ধরে এখানে ছিল। তো আজকে লাস্ট দিন, আমরা এখন আসলাম। আর আজকে ইজতেমার লাস্ট দোয়া হবে মাগরিব বাদ। তো আমরা দোয়ার পর চলে যাব। আর পুরো মাঠের মধ্যে এইরকম করে খড় বিছানো ছিল। ইজতেমার টেন্টের সামনে এসেই দেখি এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর এখন আসরের ওয়াক্ত হয়ে গেছে। তো আমি উজুখানায় গিয়ে দেখি উজুখানার পরিস্থিতিটা এইরকম। তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় ছিল। উজুখানায় মোটামুটি 10-15 মিনিট আমরা লাইন দেওয়ার পর আমরা সেখানে লাইন পেলাম না। তারপর আমরা চলে যাব মার্কাসে। আর আপনারা পুকুর পাড়ে চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় ছিল এই এরিয়াটায়। তো আমরা চলে আসবো মার্কাসে এসে উজু কমপ্লিট করে তারপর আমরা চলে গেলাম। নামাজ কমপ্লিট করার পর আমরা চলে আসলাম একটা পানের দোকানে। তারপর আমরা দুইজনে 2টা পান মুখের মধ্যে গুজিয়ে নিয়ে আমরা চলে যাব ইজতেমায় যে 3 দিন ধরে দোকানগুলো ছিল। তো আজকে লাস্ট দিন, তারা খুব কম দামে এখানে ব্ল্যাঙ্কেট, শীতের কম্বল এবং চাদর এখানে কম দামে বিক্রি করা হচ্ছিল। আজকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। আর আমরা এখন খুঁজতেছি কিছু চপ এবং পকোড়ার দোকান। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম একটা পকোড়ার দোকানের সামনে। এখানে এসে আমরা দুইজনে 2টা লঙ্কার পকোড়া নিয়ে নেব, কারণ আজকে অনেক ঠান্ডা, লঙ্কা খেয়ে কানগুলো গরম করতে লাগবে। তো আমরা এখানে গরম গরম নিয়ে নিলাম দুইজনে 2টা। তারপর বাকি দোকানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। খাবার সব ধরনের এখানে পাওয়া যাচ্ছিল। তার সাথে ছিল এখানে কোরআন হাদিস এর বইয়ের দোকান।
তো তার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে বোরকা এবং টুপি সব কিছুই বিক্রি করা হচ্ছিল। আর আমরা একটা চলে গেলাম সোয়েটারের দোকানের সামনে। তো জাহাঙ্গীর ভাই এখানে দামাদামি করছে। এখানে একটা করে সোয়েটার 150 টাকা করে, খুব কম দামে দিচ্ছিল, কিন্তু দাম হিসাবে আমাদের পছন্দ হলো না। শীতের ফেমাস ফল অরেঞ্জ, তো এখানে বিক্রি করা হচ্ছিল জোড়া 10 টাকা করে। তারপর আমরা চলে যাব একটা জিলাপির দোকানের সামনে। তো জাহাঙ্গীর ভাইকে আমি রিকোয়েস্ট করলাম, কিন্তু জাহাঙ্গীর ভাই মিষ্টি একটু কম পছন্দ করে, তাই আমারও আজকে আর খাওয়া হলো না। শুধু আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম। এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছিল, আর তার পাশেই এখানে বিক্রি করা হচ্ছিল কাশি বড়ই, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে। শীতের সময় সব মেলায় আপনারা দেখতে পারবেন এইরকম ছোট ছোট সন্দেশের দোকান, যেগুলো অ্যাকচুয়ালি আটা ময়দা দিয়ে বানানো হয়। তো কম দামের মধ্যে খুব ভালো খাবার। সন্দেশের পাশাপাশি পাওয়া যাচ্ছিল এখানে অরিজিনাল শিলাজিতের তেল। তো শিলাজিতের তেল অরিজিনাল না এটা ডুপ্লিকেট আমি বলতে পারলাম না। পুরো 3 দিন ধরে যে দাদা ভাইয়েরা এখানে অংশগ্রহণ করেছিল ইজতেমায়, তো তাদের জন্য এখানে প্লাস্টিক দিয়ে রেডিমেড লেট্রিন বাথরুম বানানো হয়েছিল। তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। তো আমরা এখন উজু করে মসজিদের মধ্যে বসে যাব। তো এখানে কিছুক্ষণ দিন সম্বন্ধে কিছু আলোচনা হবে, তারপর আমরা দোয়া করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। সো বন্ধুরা, আজকের ভিডিওটা করছি এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।